Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel Grow with Trambok. আজকে আমরা একটা এমন স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটাতে আমার মনে হয় এখান থেকে একটা হ্যাভক রিটার্ন আমরা আর্ন করতে পারি। স্টকটার নাম হচ্ছে AWL এগ্রি বিজনেস। এটা অ্যাকচুয়ালি আগের নাম ছিল আদানি উইলমার। তো 2024 আগস্ট মাসে আদানি এখান থেকে আদানি প্রমোটার বেরিয়ে যায়, এখন AWL এগ্রি বিজনেস হিসেবে নাম আছে। তো মেনলি যেটা ফরচুনের যেটা ব্র্যান্ড সেটাই হচ্ছে এদের মানে এই কোম্পানির ব্র্যান্ড। বিভিন্ন আমরা স্মার্ট বাজার বলুন, যে কোনো আপনার ফ্লিপকার্টে গ্রসারি শপে বলুন, ফরচুনের প্রোডাক্ট আমরা মানে সর্বত্রই দেখে থাকি। ফরচুনের আটা, ফরচুনের এডিবল ওয়েল। তো এডিবল ওয়েলে এটা নাম্বার 1 ব্র্যান্ড। যদি আমরা এখানে স্ক্রিনে নিয়ে যাই আপনাকে দেখুন, এখানে एडिबल वेल नंबर 1 with 19% मार्केट शेयर, कस्तूर एक्सपोर्ट से नंबर 1 with 27.5% मार्केट शेयर, ऑलियो केमिकल नंबर 1 34% मार्केट शेयर, सोयाबीन नंबर 2 ब्रांड, व्हेट फ्लावर नंबर 2 ब्रांड 5.6% मार्केट शेयर, बासमती राइस से नंबर 3 ब्रांड 7.7% मार्केट शेयर और एफएमसीजी प्लेयर अलमोस्ट टॉप 10 मैंने 10टा एफएमसीजी प्लेयर मध्य आछे। तो এই স্টকটা নিয়ে আলোচনা করার এই কারণ যে স্টকটা এত বিটেন ডাউন আছে যে এখান থেকে আর নিচে পড়ার সেরকম সম্ভাবনা নেই, কিন্তু আপসাইড কিন্তু গেন প্রচুর। কেন কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখেন আপনারা, এখানে মার্কেট ক্যাপ হচ্ছে 36,300 আর স্টকের পি যেটা প্রাইস টু আর্নিং রেশিও দেখুন একদম নিচে ট্রেড করছে 29 পি, মানে লাইফ টাইম পি নিচে ট্রেড করছে, যেটা মিডিয়ান পি 88। আদানির জেনারেলি আদানি স্টকে পি খুব হাই থাকে। আদানি বেরিয়ে যাওয়ার পর এই স্টকের যেটা সব থেকে আগে যেটা লক্ষ্য করার বিষয় হচ্ছে ডেট অনেক কমেছে। যেটা ডেট ছিল মানে লোন ছিল সেটা অনেক কমেছে, আমি একটু পরে দেখাচ্ছি। দেখুন সর্বোচ্চ পি রেশিও ছিল প্রায় 300-এর ওপরে, তো এখানে অনেক নিচে নেমেছে। আর প্রাইসও যদি আমরা দেখি তো প্রাইসের দিক থেকেও কিন্তু স্টকটা মানে ভালো রকম বিটেন ডাউন, মানে 800-900 টাকার স্টক কিন্তু এখন 270-280 টাকায় পাওয়া যাচ্ছে। তো যেটা এবার সেলসে যদি আমরা দেখি, দেখুন কোয়ার্টারলি সেলস কিন্তু জুনের কোয়ার্টারে সেলস 17,059 কোটি টাকা এসছে, মার্চে এসেছিলো 18,000। তো অলওয়েজ জুন টু জুন আমরা দেখব 17,000, এখানে জুনে ছিল আগের বছর জুনে ছিল 14,154। তো এখানে সেলস বেড়েইছে। আর নেট প্রফিট দেখুন, এখানে এই কোয়ার্টারে নেট প্রফিট এসছে 25% কোম্পানি ট্যাক্স পে করেছে। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আমরা দেখি, মার্চে সেলস এসছে 63,000 কোটি টাকা, মার্চের 2025-এ। আগের বছরের সেলস ছিল 51,000। তো যেটা ডেফিনেটলি একটা ভালো দিক। আর দেখুন এখানে আমরা ব্যালেন্স শিটে যদি দেখি, যেটা আমি বলছিলাম বরোয়িং যেটা অনেকটা হাই হয়ে গেছিলো 2021-এ 3,051 কোটি টাকার বরোয়িং ছিল, সেটা কমিয়ে প্রায় হাফ হয়ে গেছে। হাফ না হলেও হাফের কাছাকাছি এসছে 1937 কোটি টাকা, মানে কোম্পানি কিন্তু ডেট আস্তে আস্তে কমাচ্ছে। আর যেটা সবথেকে বড় ব্যাপার ফিক্সড অ্যাসেট দেখুন 5,481, আর কোম্পানির কাছে CWIP 1,060 কোটি টাকা, মানে CWIP ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। এটাই পরবর্তী ক্ষেত্রে যখনই CWIP যখনই ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেটা এখনও পর্যন্ত কোম্পানির ব্যালেন্স শিটে এসছেও কিন্তু প্রফিটেবিলিটি আসছে না। যখন এটা ফুল ফ্লেজেড ফ্যাক্টরিগুলো চালু হয়ে যাবে তখন কিন্তু এটা ফিক্সড অ্যাসেটে কনভার্ট হয়ে যাবে। তখন এটা জাস্ট 5,400 প্লাস 1,000, মানে এখানে 6,400 কোটি টাকার ফিক্সড অ্যাসেট হয়ে যাবে। তো যেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, প্রোমোটারের কাছে 74% স্টেক আছে, মানে অলমোস্ট 75% স্টেক আছে। যেটা কোম্পানির নিয়ম যে কোনো লিস্টেড কোম্পানি যে 75% ম্যাক্সিমাম থাকা দরকার, তো ম্যাক্সিমামের কাছাকাছি আছে। FII দেখুন কীভাবে তাদের শেয়ার হোল্ডিং বাড়াচ্ছে, 1.5% থেকে 4.5%-এ বেড়েছে 2022 থেকে 2025-এ। এবং DII দেখুন 8.90%, যেখানে 2022-এ 0% ছিল। তাহলে এটা স্ট্রং হ্যান্ডে অনেকটাই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে। আর পাবলিকের কাছে অনলি আছে 12%, মানে 88% স্ট্রং হ্যান্ডে আছে আর 12% উইক হ্যান্ডে আছে। তো এবার যদি আমরা চার্টে যাই, দেখুন এখানে আমি দেখছিলাম 200 DM-এ 200 দিনের মুভিং অ্যাভারেজের জাস্ট নিচে ট্রেড করছে। আমি যখন আজকে ভিডিও বানাচ্ছি অলরেডি 6%
আজকেই আপ হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা লাইফ টাইম হাই দেখি, লাইফ টাইম হাই ছিল কোম্পানির মোটামুটি আইপিও বেরোবার পর 879 টাকা। সেখান থেকে কারেন্টলি যেখানে ট্রেড করছে আমরা যদি দেখি তাহলে প্রায় 68%, 69% ডাউনে আছে। এবার এটা যদি আমরা এখান থেকে কারেন্ট মার্কেট প্রাইস থেকে যদি আমরা টপ রেঞ্জে গিয়ে যদি এটা একদম অল টাইম হাইয়ের কাছে যায় আগামী 2-3 বছরের মধ্যে, তাহলে এখানে কিন্তু একটা 214%-এর গেন অপরচুনিটি আছে। তো আমার মনে হয় এটা খুবই একটা ভালো জায়গা এই স্টকটা কেনার। আমি পার্সোনালি নিজেও কিছু ইনভেস্টমেন্ট করে রেখেছি। তো আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আপনি নিজে রিসার্চ করবেন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাহায্য নিয়েই আপনি ইনভেস্টমেন্ট করবেন, তার পরামর্শ অনুযায়ী ইনভেস্টমেন্ট করবেন। আর কোনো স্টকে আমি যে রুলটা ফলো করি যে কোনো স্টকে 5%-এর বেশি আমি আমার পোর্টফোলিও দিই না। যদি খুব কনভিকশন থাকে সেখানে হয়তো 10%, ম্যাক্সিমাম 15% যায়, কিন্তু জেনারেলি 5% মানে হচ্ছে 100টা স্টকে 5% করে যদি থাকে তাহলে 20 স্টকের আমার পোর্টফোলিও হবে। তো যেটা আমি প্রোডাক্ট যদি দেখুন প্রোডাক্টের মধ্যে যেটা বলছিলাম নাম্বার 1 অয়েলে দেখুন ফরচুন সোয়া হেলথ অয়েল, ফরচুন সানফ্লাওয়ার অয়েল, ফরচুন কাচ্চি ঘানি মাস্টার অয়েল, ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন ফিল্টার্ড গ্রাউন্ড নাট অয়েল, ফরচুন কোকোনাট অয়েল, ফরচুন পেহিধার মাস্টার্ড অয়েল। তো প্রচুর অয়েলের মানে ভেরিয়েশন আছে। এবার ফুডসের দেখুন ফরচুন চাক্কি ফ্রেশ আটা, ফরচুন রাইসের মধ্যে ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস, ফরচুন এভরিডে বাসমতি রাইস, ফরচুন রোজানা বাসমতি রাইস। এটা বাসমতি রাইসে 3 নম্বর এখন মার্কেট শেয়ার আছে। সয়া চাঙ্কেও 2 নম্বরে আছে ফরচুন সয়া গ্রানুলস, ফরচুন সয়া মিনি চাঙ্কস। তো প্রচুর প্রোডাক্ট আছে এখানে। ফরচুনের পালসেসে পর্যন্ত আছে, পালসেসে দেখুন পোহা আছে, ময়দা আছে, সুজি আছে, তো ইন্দোরি পোহা আছে। তো ভ্যারাইটি রেঞ্জ আছে। তো কোম্পানিটা যে কোনো সিটিতে যে কোনো শপিং মলে দেখবেন আপনারা ফরচুনের কিন্তু আমরা প্রোডাক্ট দেখতে পাই। তো আগামী দিনে এই স্টকটা একটা ব্যাপক রিটার্নের চান্স আছে। আমি তো ডেফিনেটলি আশা করছি, আপনারাও রিসার্চ করে দেখুন। এই চ্যানেলটি নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটি শেয়ার করুন। আমরা যেন আগামী দিনে সবাই স্টক মার্কেট থেকে রিটার্ন কামাতে পারি, এটাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।